حميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فافشوا السلام لين الكلام أصول الأرحام صلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. وقال النبي صلى الله عليه وسلم من قال به صدقة ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه هدي إلى صراط مستقيم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال شاعر العلام ألا يا ساكن الكسر المعلى ستدفن عن قريب في التراب. ألا يا ساكن الكسر المعلى ستدفن عن قريب في التراب. له ملك ينادي كل يوم لدول الموت وبنون الخراب لدول الموت وبنون الخراب. لا إله إلا الله لا إله. সকলে একটু মহব্বতের সাথে আল্লাহ জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন কসাকাটা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মাহফিলের
সম্মানিত সভাপতি মহোদয়, আজকের বিশাল এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার মুরব্বিয়ান সমাজ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা আর একটু জোরে দিলে মনে হয় ভালো হয়। আমি আবার সালাম দিচ্ছি, আপনারা সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া ও তারিফ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা, সমস্ত গুনাহ থেকে পৃথক করে আজকের ওয়াজ মাহফিলে হালকায় জিকিরে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আপনারা কেমন আছেন? সব সময় আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেছেন, বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নিয়ামত কি জিনিস? কি নিয়ামতের ভিতরে আমরা আছি? ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আমরা একদিন ছিলাম না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন। ভাইরা আমার, এই দুনিয়ায় পাঠানোর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশাল বড় উদ্দেশ্য আছে। আছে কি নাই? জোরে বলেন। ভাইরা আমার, এই দুনিয়ার ক্ষণস্থায়ী সামান্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা এসেছি। আবার নির্ধারিত সময়টুকু শেষ হলে আমরা আবার পরকালের দিকে ধাবিত হব। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। দুনিয়া কত ক্ষণস্থায়ী যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মানে এই মাহফিলে এসেছি, এখান থেকে বাড়িতে পৌঁছিতে পারবো এই গ্যারান্টি আমার আপনার হাতে নাই, ঠিক না বেটি? জোরে বলেন। আর আখিরাত কত চিরস্থায়ী যে জীবনের শুরু আছে, কোনোদিন শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সংক্ষিপ্ত জীবনে, অথচ এই জীবনের কোনো গ্যারান্টি নাই। এই জীবনের সুখের জন্য, শান্তির জন্য আমি আপনি আমরণ লড়াই করে চলছি। দিন রাত 24 ঘন্টা আমি আপনি মাথার ঘাম পায়ে ফেলি, শরীরের রক্ত পানি করি, জীবন বাজি রেখে মৃত্যুর মুখোমুখি হয়ে হলেও এই জীবনে আমরা সুখী হতে চাই, ঠিক না ঠিক? জোরে বলে। অথচ এই জীবন একদম সামান্য, অতি অল্প একটু সময়। অথচ আখিরাত চিরস্থায়ী, যে জীবন একবার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। যে জীবনের নাজ নিয়ামতের কথা কোনোদিন কল্পনা করাও যায় না, বর্ণনা করে শেষ করার মতো নয়, তাফসীর করে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে শেষ করার মতো নয়। যেই জীবনের সুখের কথা, শান্তির কথা এত বিস্তারিত, এত বিস্তৃত, অথচ সেই জীবনের সুখের জন্য আমি আপনি একদম বেখেয়াল, আমি আপনি একদম গাফেল, ঠিক না বেঠিক? জোরে বলেন। ভাইরা আমার, এজন্য যে রব, যে প্রভু, যে মালিক আমাকে দুনিয়ায় পাঠাইছে, সেই মালিকের প্রশংসা করা, শুকরিয়া আদায় করা যে আল্লাহ অল্প সময় হলেও এই দুনিয়াতে আমাকে আপনার রাজি খুশির জন্য, আপনার রেজামন্দি হাসিল করার জন্য একটু সময় হায়াত দিয়ে হলেও দুনিয়ায় পাঠাইছেন। এজন্য আপনার দরবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরো বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করার মতো নয়, ঠিক না? জোরে বলেন। যত শুকরিয়া আদায় করব তত বেশি আল্লাহ পাক আমার নিয়ামতকে বৃদ্ধি করে দিবে।
এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো নেক আমল করা, নেক আমলের সঙ্গে লাগিয়া থাকা। ঠিক না? জোরে বলেন। এই নেক আমলের সুযোগ তৌফিক আমাকে আপনার কে দান করছে? জোরে বলেন, কে দান করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা একদিন কিছুই ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা তোমাদেরকে নিয়ে উল্লেখ করার মতো উল্লেখযোগ্য কিছুই তোমরা ছিলে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উল্লেখযোগ্য একটা সৃষ্টি, সবচেয়ে সম্মানিত সৃষ্টি হিসেবে আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, হে মানুষ, তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না। তোমাদের কাছে কি একটা সময় অতিবাহিত হয়নি এমন যে সময় তোমরা কিছুই ছিলে না? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমাদেরকে নিয়ে আলোচনা করার মতো এরকম উল্লেখযোগ্য কিছুই তোমরা ছিলে না। আমি আল্লাহ পাক তোমাদেরকে উল্লেখ করার মতো উল্লেখযোগ্য সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। যারা বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছি। যত মখলুক আছে পৃথিবীতে সবচেয়ে সম্মান আমি আল্লাহ তোমাদেরকে দান করছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলেন, আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে উচ্চ সম্মান আমি আল্লাহ বনি আদমকে দান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুবহানাল্লাহ বলেন। আর একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টাকে জোরে বলেন। আর একবার বলেন, কে? আমাদের মালিক কে? ভাইরা আমার, যিনি আমাদেরকে এত সম্মান দান করলেন, যিনি আমাকে এত সৌন্দর্য দান করলেন, যিনি আমাকে এত নাজ নিয়ামতে ডুবায় রাখলেন, আমি প্রশংসা তার করব না তো কার করব? জোরে বলেন, কার প্রশংসা করব? ভাইরা আমার, কিছুই ছিল না। তোমরা তোমাদের বাবার এবং তোমাদের মায়ের দুই জনের দুইটা স্থান থেকে, গোপন স্থান থেকে, দুই জায়গায় দুইটা স্থান থেকে, কক্ষবদ্ধ একটা কুক্তিগত জায়গা থেকে, একটা হেফাজত মাহফুজ জায়গা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুবহানাল্লাহ বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবেগে নির্গত এক ফোঁটা পানির থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমাদের মায়ের বক্ষদেশ থেকে আর তোমাদের বাবার পৃষ্ঠদেশ থেকে আমি সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানির থেকে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের বুকের মাঝখান থেকে অথবা মাথার মাঝখান থেকে
তোমাদের বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক সবকে নির্গত পানির থেকে তোমাদের মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি তত্ত্ব সেখান থেকে শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে তোমরা কিছুই ছিলে না, উল্লেখযোগ্য কিছুই ছিলে না। তোমরা মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হতে লাগলে বান্দা, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক 40 দিন পর পর তোমার সূরতটা চেঞ্জ করে দেই, পরিবর্তন করায় দেই। এজন্য বান্দা, তুমি তো কিছুই ছিলে না, নাই থেকে জিরো থেকে তোমাদেরকে আমি আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে এনে লাকাদ খালাকনাল ইনসানা ফি সুলালাতিন মিন তিন। যারা বলেন সুবহানাল্লাহ। মাটির সার নির্যাস তোমার বাবায় খায়, মায়ে খায়, সেখান থেকে আমি আল্লাহ মন্থন করে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে নির্যাসটুকু বের করে করে আমি আল্লাহ তোমাকে পেটের ভিতরে বড় করতে লাগলাম। বান্দা, তুমি বড় হও, আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেক 40 দিন পর পর তোমার চেহারাটা পরিবর্তন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 মাস যখন অতিবাহিত হলো, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা সুন্দর ছবি আঁকলাম, সূরত আঁকলাম। বান্দা, এখনো পর্যন্ত তোমার ছবির উপরে আমি আল্লাহ অন্য কিছুই দেই নাই। এরপর তোমার হাত বানাইলাম, পা বানাইলাম, তোমার চোখ, কান, নাক, তোমার ইন্দ্রিয় শক্তিগুলো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি করতে লাগলাম। এ বান্দা, আস্তে আস্তে ধীরে ধীরে তোমার মায়ের পেটের ভিতরে তুমি বড় হও। এ বান্দা, যখন তোমার বয়স 7 মাস পার হয়ে যায়, এ বান্দা, এই দিন থেকে শুরু করে জন্মগ্রহণ করার, ভূপৃষ্ঠে পতিত হওয়ার আগ পর্যন্ত কিতাবের ভিতরে এসেছে একটা সন্তান তার মায়ের পেটের ভিতরে। ভাইরা আমার, ভালো করে শুনে নেন, মায়ের পেটের ভিতরে 4 থেকে 4,500 বার নিজের পা দিয়ে মায়ের পেটের ভিতরে আঘাত করে। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা, তোমার মা কষ্ট পেয়েছে, তোমার মা দুঃখ পেয়েছে, তোমার মা ঘুমায় নাই। এ বান্দা, তোমার মায়ের পেটের ভিতরে সুরক্ষিত রেখেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাকে কষ্ট পেতে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। তুমি কোথা থেকে আসলে বান্দা? এই দুনিয়ায় কে তোমাকে নিয়ে আসলো? 4,500 বার তুমি তোমার পা দিয়ে তোমার মায়ের পেটের ভিতরে তুমি আঘাত করেছো বান্দা। তারপরেও তোমার মা কষ্ট পেয়েছে। আমি আল্লাহ পাক তোমাকে কষ্ট পেতে দেই নাই, দুঃখ পেতে দেই নাই। তোমাকে পেটের ভিতরে ভিতরে তিলে তিলে আমি আল্লাহ তোমাকে বড় করেছি। বান্দা, তোমার সূরত হয়েছে, তোমার শেকেল হয়েছে, হাত পা হয়েছে, এখন তোমার জন্মগ্রহণ করার সময় হয়েছে। বান্দা, কিতাবের ভিতরে এসে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন, ভাইরা আমার, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে 8 মাস যখন পার হয়ে যায়, 9 মাস যখন 9 মাসের কাছাকাছি এসে যায়, সন্তানের চেহারাটা আল্লাহ পাক পেটের মাথার দিকে, মাথাটা এতদিন ছিল, মাথাটা ছিল বুকের সাথে লাগা, উপরের দিকে করা। আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত দিয়া তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক তোমার চেহারাতে ঘুরাইয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের সাদ ফরমান, ওই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে যে ব্যক্তি বলল আমার রব হলো আল্লাহ। আল্লাহকে রব পেয়ে যে ব্যক্তি খুশি হলো,
ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অবিল ইসলামে দীনাও, ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি হয়েছে। অবি মুহাম্মদ রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে যে ব্যক্তি পেয়ে খুশি হয়েছে, ওই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার রবকে জোরে বলেন। আমার আপনার সৃষ্টিকর্তাকে। আবার বলেন আমার আপনার রবকে। আমি হুকুম মানব কার? জোরে বলেন। আমার পারিবারিক জীবনে হুকুম মানব কার? সাংসারিক জীবনে হুকুম মানব কার? রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, সকল ক্ষেত্রে আমি হুকুম মাত্র একমাত্র আল্লাহর। ঠিক না বেঠিক? জোরে বলেন। যিনি আমার রব, যিনি আমার প্রভু, আমি তো তার হুকুম মতো চলবো। ঠিক না বেঠিক? জোরে বলেন। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় কেন পাঠাইলেন? ভাইরা আমার আল্লাহ পাক আসমান থেকে 104 খানা কিতাব কেন পাঠাইলেন? ভাইরা আমার কি প্রয়োজন ছিল? আল্লাহ পাক বনি আদমকে আশরাফুল মাখলুকাত বানাইলেন। ভাইরা আমার যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন। ভাইরা আমার সংক্ষেপে অল্প সময়ের ভিতরে আমার কথাগুলো আমি গোছায় নেই। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমানদেরকে দুনিয়ায় কেন নামাইলেন? আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার আসল বাড়ি হলো জান্নাত। আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে নামায় দিয়েছি। ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। চিৎকার করে আল্লাহু আকবার। আমি আল্লাহ পাকের গোলামি করবে বান্দা দুনিয়া গিয়ে, আমি আল্লাহর হুকুম মতো চলবে। এই বান্দা আমি আল্লাহর গোলামি করবে কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, হুকুম মানার জন্য, আমি আল্লাহকে মেনে চলার জন্য। ঠিক না বেঠিক? করে বলে। ভাইরা আমার ভালো করে শুনেন। ইহবিতু মিনহা জামিআ, এ আদম এবং হাওয়া দুইজনে নেমে যাও, আমার জান্নাত থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপর দুনিয়ায় যখন যাবে আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব না। কারণ আমি আল্লাহ আমার বান্দাকে তৈরি করেছি, ওই বান্দাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, মহব্বত করি। ঠিক না বেঠিক? করে বলে। যাও বান্দা। এরপর আমার পক্ষ থেকে দুইটা জিনিস যাবে। প্রথম যাবে হুদান, একটা হুদা। এই হুদা হলো পবিত্র কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এরপর যাবে এই কোরআন বোঝানোর জন্য, এই দিনকে বোঝানোর জন্য আমি আল্লাহ পাক 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের ধারাবাহিকতায় শেষবারের মতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের মাঝে আমি পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আসবে, এই কোরআন তোমাদেরকে বুঝাবে। এই কোরআনের দাওয়াতি দায়িত্ব আমি আল্লাহ পাক আমার হাবিবকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লিখবে? দুনিয়ার মানুষকে বুঝাবে। এর আগে যত নবী পয়গম্বর দুনিয়া এসেছে, সকল নবী পয়গম্বর একটাই দাওয়াত দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তাগুতকে বর্জন করো, এক আল্লাহর গোলামি করো। ঠিক না বেঠিক? জোরে বলে। সমস্ত শিরক থেকে মুক্ত হও, তোমার মালিককে তার কথা খেয়াল করো, তোমাকে বানাইছে কে তার কথা খেয়াল করো, তুমি কার হুকুম অনুযায়ী জীবন যাপন করছো একটাবার খেয়াল করো।
আমি আল্লাহ পাক আমার বিধান অনুযায়ী, আমার নিয়ম অনুযায়ী আমি আল্লাহ পাক চলার জন্য, মেনে চলার জন্য, জীবন যাপন করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া আমি আমার হাবিবদেরকে, এই জামানার মানুষদেরকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে, যুগে যুগে মতান্তরে সব পয়গম্বরদের দ্বারা যে দাওয়াতি দ্বীনের দায়িত্ব আমি আল্লাহ পাক পালন করাইছি, শেষবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াতের দিন দিয়ে দিনকে পরিপূর্ণ হিসেবে গোটা দুনিয়ায় আমি আল্লাহ ছড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষ এই দুনিয়ায় এসেছে এই মানুষকে যাতে পথ ভুলে না যায়, মানুষ যাতে জাহান্নামী না হয়, মানুষ যেন সঠিক রাস্তা ভুলে না যায়, মানুষ যাতে এক আল্লাহকে, এক রবকে, এক খালেককে ভুলে না যায়, মানুষ যাতে এক আল্লাহর বিধান থেকে সরে না দাঁড়ায়, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। ঠিক না বেশ জোরে বলে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে দুইটা জিনিস যাবে, একটা হলো নূর আর একটা হলো স্পষ্ট কিতাব। নূর বলতে এখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব বলতে এখানে পবিত্র কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আসলেন দুনিয়ার ভিতরে, এটা কোন কিতাব এটা বোঝানোর জন্য। আরবের কাফের মুশরিকরা যখন প্রশ্ন করে, মুহাম্মদ তুমি আমার আবার কোন কিতাবের দাওয়াত দাও, এই মানুষগুলো, অজ্ঞ মানুষগুলোকে, মূর্খ মানুষগুলোকে, গুণে ধরা সমাজের গুণে ধরা মানুষগুলোকে, জাহান্নামের রাস্তার মানুষগুলোকে আল্লাহর হাবিব বুঝায় এটা এমন একটা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা। আল্লাহ পাক বলেন, হে নবী আমি আপনার উপর এটা নাজিল করেছি লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানুষদেরকে বের করে আনেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে এনে যাতে আলোর রাস্তায় আপনি উঠায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনার উপরে এটা নাজিল করেছি, এই জন্য এটা এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা। ভাই ভালো করে শুনবেন, আখরাজা ইউখরিজু, তুখরিজা, তুখরিজা মানে যাতে করে বের করে আনেন, মানুষ বের হয় না, বের করে আনতে হয়। ঠিক না? জোরে বলেন। এটাই হলো দাওয়াত। আমরা নিজেরাই নামাজ পড়বো, নিজেরাই দিন অনুযায়ী চলবো, নিজেরাই শরীয়ত অনুযায়ী চলবো, আমার পাশের ভাই জাহান্নামের রাস্তায় চলবে, আমি বসে থাকবো, এটার নাম দাওয়াত নয়। ঠিক না? জোরে বলে। তাকে বের করে আনতে, আসতে চাবে না, বের করে আনতে হবে, সঠিক রাস্তা উঠতে চাবে না, জোর করে বুঝাইতে হবে ভাই এটা সঠিক রাস্তা। তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর রাস্তা যেন দেখায় দেয়। এই দাওয়াত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। এটাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যায়, অপরাধ। আরবের কাফের মুশরিকরা এটাকে মেনে নিতে চাইল না, তারা মানতে পারল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন বিরোধী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার বলেন। আর একবার বলে আল্লাহু আকবার। এই যে বাল্লাগা ইবলিগু, বালাগা ইয়াবলুগু, এই বাল্লিগ শব্দ হতো তাবলীগ শব্দের অর্থ হলো পৌঁছানো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল্লিগ আপনি পৌঁছান, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভু আপনার উপরে যা নাজিল করেছে তাই আপনি মানুষের মাঝে পৌঁছান। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এটা না করেন, ফামান লাম ইয়াফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি এটা আপনি না করেন, ফাইন লাম তাফআল,
যদি এটা আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। হুজুরের চমক ফিরে আসলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত যখন নিয়ে আসলেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 10 জন, 15 জন, 12 জন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে। ভাইরা আমার, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সাহাবায়ে কেরামের ভিতরে একটা ভয় চলে আসলো, ভীত সন্ত্রস্ত হলেন। যখন নবী তায়েফের ময়দানে ছিলেন, মক্কায় 13 বছর, মদিনায় ছিলেন আল্লাহর হাবিব 10 বছর, দাওয়াতি তিনি কাজ করেছেন। মক্কায় 13 বছর, এর ভিতরে 3 বছর, 3.5 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়া খুব কঠিন ব্যাপার ছিল, আরবের লোকেরা মানতে পারে নাই। সাহাবায়ে কেরামের ভিতরে এই ভয় চলে আসলো, না জানি বিশ্ব নবীকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য কাফের মুশরিকরা একটা পুরস্কার ঘোষণা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে তুলে দেওয়া হবে। পুরস্কার ঘোষণা করেছে, কখন জানি ধরে ফেলে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস থেকে এসেছে, সাহাবায়ে কেরামদের ভিতরে গ্রুপ হয়ে গেল 10 জন, 12 জন, 15 জন। রাতের বেলা এসে আল্লাহর হাবিবের বাড়ির চতুর্দিকে পাহারা দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে শুনবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার পরের রাতে আসলেন, হুজুর আপনাকে সাহাবায়ে কেরাম পাহারা দেয়, আপনি দ্বীনের দাওয়াত দিবেন, হুজুর আপনি দ্বীনের দাওয়াতি দ্বীনের কাজ করবেন, আপনাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে। হুজুর ভয়ের কিছু কারণ নাই, হুজুর আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি দাওয়াত চালিয়ে যান, আপনাকে বাতিল শত্রুর হাত থেকে রক্ষা করার দায়িত্ব, বিরোধীদের কাছ থেকে হেফাজত করার দায়িত্ব, বিরোধীদের কাছ থেকে মোকাবেলা করার দায়িত্ব আমি আল্লাহ পাক স্বয়ং নিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন এই মজলিসের ভিতরে, বিশিষ্ট সাহাবায়ে কেরাম বসা। হুজুর ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে পড়লেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা রাতের বেলা এসে আমাকে পাহারা দাও, যাতে আমাকে কাফের মুশরিকরা মেরে না ফেলে। আজকে রাতের থেকে তোমরা আসবে না, আজকে রাতের থেকে আর পাহারা দেওয়ার কোনো দরকার নাই। রাসূলের মুখে এবার মুস্কি হাসি ফুটে উঠল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? হুজুর এই আয়াতের অংশটুকু তেলাওয়াত করে শোনালেন। আমার আল্লাহ বলেছে, শত্রুদের হাত থেকে মোকাবেলা করা আর শত্রুদের থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো কোনো ভয় আছে? জোরে বলেন, আরো কোনো ভয় আছে? নহের আশঙ্কিত বজ্রনি পাতেও, কান্ডারি আহমাদ তরি ভরা পাথেও, নহের আশঙ্কিত বজ্রনি পাতেও, কান্ডারি আহমাদ তরি ভরা পাথেও, নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপি যত নিঃশে। নহের আশঙ্কিত বজ্রনি পাতেও, কান্ডারি আহমাদ তরি ভরা পাথেও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা, একটু জোরে বলেন তো। আর যেখানে যে সমস্ত ভাইরা এখন রাস্তার পাশে আছেন, অযথা ঘুরছেন আর এলোমেলো ঘুরছেন, আপনার মেহেরবানি করে মাহফিলে চলে আসুন না। জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইদিকে আওয়াজ হয় না, একটু বলেন, লোকজন একটু কম আওয়াজে, তাহলে আল্লাহ পাক রহমত বর্ষণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর বলে ভয় আছে, জোরে বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা মুমিন হবে আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও করতে হবে না। এ মুমিনেরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। এ মুমিনেরা, এবার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, শুধু নিঃসন্দেহে তোমরা বলো যে আল্লাহ আপনার প্রতি মুমিন তো তারাই, সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, কোনো সন্দেহ করবে না, কোনো সন্দেহ রাখবে না, কোনো সংশয় রাখবে না। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু, এবারে জিহাদ করবে। ভাইরা ভালো করে শুনবেন, এই জিহাদ মানে হলো নিরস্ত্র সংগ্রাম। এই আরবিতে জাহাদা ইউজাহিদু নিরস্ত্র সংগ্রাম, আর কাতালা ইউকাতিলু হলো সশস্ত্র সংগ্রাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। দুইটাই কথা কোরআন শরীফের ভিতরে আছে এবং সেটার মুখোমুখি আমরা হচ্ছি, ঠিক না? জোরে বলেন। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। ভাইরা ভালো করে শুনে নেন, মুমিন তো তারাই যারা মুমিন তো আল্লাহর প্রতি ঈমান আনবে আর রাসূলের প্রতি ঈমান আনবে। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ রাখবে না, কোনো সংশয় রাখবে না, হয় না না হয়, কি এলা হয়, কি এলা করি, যাবো না না যাবো, এরকম কোন সংশয় সন্দেহ শোভা ভিতরে রাখবে না, এগিয়ে চলবে, ঠিক না? ধরে বলেন ভাইরা আমার ভালো। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু, এরপর জিহাদ করবে, মুজাহাদা করবে, চেষ্টা চালাবে, সংগ্রাম করবে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আগে মাল দিয়ে তারপর জান দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেন মালের কথা আগে বললেন? ভাইরা এই দুনিয়ার ভিতরে সবচেয়ে মানুষের মহব্বত হলো মালের প্রতি বেশি, ঠিক না? জোরে বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম আগে মাল দিয়ে, মাল থেকে নিঃস্ব হয়ে গেছেন, তারপর জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে মাল দিতে হবে। আমার মালের মহব্বত আমাকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে দেয় না, ঠিক না? জোরে বলেন। আমি এই সুন্দর বাড়িটা রেখে মারা যাবো, হা, এই বাড়িটা কে থাকবে, ঠিক না? জোরে বলেন। এতগুলো জমি রেখে আমি মারা যাবো, হা, এই জমিগুলো আমার কি হবে? মরতে মন চায় না। আর যদি মাল দিতে দিতে যদি নিঃস্ব হয়ে যায়, এ জীবন আর রেখে লাভ নাই, এ জীবন আল্লাহ রাস্তায় কোরবান করে দেবো, ঠিক না? জোরে বলেন আল্লাহু আকবার। কে কে কোরবান করতে রাজি আছে? হাতে আল্লাহু আকবার। আর একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বল রে মুমিন, আল্লাহু আকবার। বল রে মুমিন, আল্লাহু আকবার। বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার। বল রে মুমিন, আল্লাহু আকবার। বল রে মুমিন, আল্লাহু আকবার। বল রে মুমিন। এ পথে চলতে আসে, এ পথে চলতে আসে নিরবধি, দুঃখ জ্বালার বাধার নদী। এ পথে চলতে আসে, এ পথে চলতে আসে নিরবধি, দুঃখ জ্বালার বাধার নদী। খোদার মদদ হবে, খোদার মদদ হবে তোর সাথী। কদম কদম পথ চলিস যদি, কদম কদম পথ চলিস যদি। চললে এ পথে, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার। বল রে মুমিন, আল্লাহু আকবার। বল রে মুমিন, আল্লাহু আকবার। বল রে মুমিন। লিল্লাহি তাকবীর।
আর লিল্লাহি তাকবীর। তাকবীর হবে কার? জোরে বলেন। সবচেয়ে বড় কে? জোরে বলেন। সবচেয়ে বড় কে? আপনারা বলতে চান না কেন? কৃপণতা করবেন, এটাতেও সব আছে। সবচেয়ে বড় কে? আরবি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে মহান, ঠিক না বেশি করে বলেন? ভাইরা আমার, এটা বুকের জোশ নিয়ে, তেজস্বী মন নিয়ে এটা উচ্চারণ করতে কোনো দ্বিধা রাখবে না, সংশয় রাখবে না। একদম বুকের জোশ নিয়ে, শক্তি নিয়ে, মুমিনের কণ্ঠ নিয়ে একবার বলবে আল্লাহু আকবার। আল্লাহ তার উপর রহমত নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ পথে চলতে গিয়ে নবী রাসূলদের জীবনে বিপদ আসছে কিনা? জোরে বলেন। বিপদ আসছে কিনা? আল্লাহ রাস্তায় চলতে গেলে বিপদ আসবে, অবসম্ভাবী। যার বিপদ আসবে না, বুঝতে হবে তা সে আল্লাহ রাস্তায় এখনো চলতে পারে নাই, ঠিক না বেশি জোরে বলেন? পরীক্ষা করবে আল্লাহ পাক, মুমিনদেরকে পরীক্ষা করবে আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে সাদ ফরমান, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষ কি মনে করে যে এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, শুধু এই কথা বললে লোকদেরকে ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। তার মানে ইমানদার ঈমান আনার সাথে সাথে তার পরীক্ষা শুরু হবে, ঠিক না ঠিক জোরে বলেন? ঠিক না ঠিক জোরে বলেন? পরীক্ষা শুরু হয়ে গেছে। এমন কোন নবী নাই, রাসূল নাই যার জীবনে পরীক্ষা আসে নাই। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জ্বলন্ত প্রমাণ, ঠিক না বেশি জোরে বলেন? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম, হাওয়ারিগণ, সাহাবায়ে কেরামগণ তার জ্বলন্ত প্রমাণ। বিশ্বনবী শেষ জামানার পয়গম্বর, আমাদের আখিরি জামানার পয়গম্বর, বিশ্বনবী দোজাহানের বাচ্চা, কুল কায়নাতের বাচ্চা। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তার জ্বলন্ত প্রমাণ, ঠিক না ঠিক জোরে বলেন? বিপদ শুরু হয়ে গেল তায়েফের ময়দানে। আল্লাহর হাবিব এখন যায়, আর কোনো ভয় নাই, আর কোনো দ্বিধা নাই, দাওয়াতি কাজ চলছে, চলবে। আল্লাহর হাবিব তায়েফের ময়দানে একটা মরুভূমির, সুপ্ত মরুভূমির জ্বলন্ত অঙ্গারের উপরে, পাথরের উপরে দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন। আসরের নামাজের কিছুক্ষণ পূর্বে এমন সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা ছোট ছোট বালকদেরকে বা মধ্যম বয়সের বালকদেরকে লেলিয়ে দিল, যাও ওই যে পাগল লোকটা মুহাম্মদ আসতেছে, ওর শরীরে ঝাঁঝরা করে দাও, পাথর মেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ক্ষতবিক্ষত করো। আরবের যুবকেরা বুঝলো না, দূর থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লক্ষ্য করে পাথর মারতে শুরু করলো। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পাথরের আঘাত এত জোরে জোরে লেগেছে, প্রত্যেকটা পাথরের আঘাতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক চামড়া ফেটে রক্ত বের হয়ে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে জুতা মোবারক পর্যন্ত বিশ্বনবীর ভিজে গেছে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম সহ কাতরাইতে আস্তে আস্তে ব্যথাতুর শরীর নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়াইবে শক্তি পায় না। আল্লাহর হাবিব দেখে শরীরের রক্ত গিয়ে চামড়ার উপরে, জুতা মোবারক উপর লেগে, জুতোগুলো চামড়ার সঙ্গে লেগে গেছে, টান দিয়ে খুলবে, চামড়াগুলো ছিঁড়ে যেতে চায়। আল্লাহর হাবিব রুকু করবে, সাজদা করবে, রুকুর জায়গায়, সাজদার জায়গায় রক্তগুলো প্লাবিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের রক্তগুলো নিয়ে আপনি নামাজে দাঁড়াইছেন, হুজুর আপনি কি কিছু বলবেন না? আপনি কি হুকুম দেবেন না? আল্লাহ হাবিব ওই কাফের মুশরিকদের লেলিহান অগ্নিশিখার মতো জ্বলন্ত অঙ্গারগুলো, জ্বলন্ত পাথরগুলো আপনার শরীর মোবারকে মারে, আপনি শুধু একটু হুকুম দেন, তাদেরকে আমরা নাস্তা নাবুদ করে দেই। আমার আল্লাহর হাবিব বলেন, না না না, ও আমার সাহাবায়ে কেরাম, না, এদেরকে যদি তোমরা নিঃস্ব করে দাও, নিঃশেষ করে দাও, ধ্বংস করে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বিশ্ব নবীর কাছে যে
বার্তা নিয়ে পাঠাইছে, যে দাওয়াতি দায়িত্ব দিয়ে পাঠাইছে, আমি হাবিব যদি তারা মারা যায়, যদি তারা দুনিয়া ছেড়ে আগেই বিদায় হয়ে যায়, তাহলে আল্লাহর পাঠানো দিন তো তাদের কাছে পরিপূর্ণ রূপে পৌঁছবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে এই দাওয়াতি মিশন নিয়ে এসেছি। এখন তো নিরস্ত্র সংগ্রাম, নিরস্ত্র চেষ্টা, নিরস্ত্র মুজাহাদা, নিরস্ত্র সংগ্রাম চলছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মদিনার মাটিতে, মক্কার মাটিতে 13 বছর দাওয়াতি কাজ চালায় গেছেন। আবু জাহাল, আবু লাহাবরা এখনো থেমে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে রাতের বেলা রওনা দিবে। একদিন, 2 দিন, 3 দিন একাকী রাস্তায় রাস্তায় ঘোরে, মরুভূমির সুপ্ত বালুকণার উপর রাখাল পাহাড়ে পাদদেশে অনেকগুলো রাখাল বকরি ছেড়ে দিয়ে রাখালেরা ঘোরে। ওই রাখালদের বকরির পারের কাছ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে হেঁটে হেঁটে যায়। এমন সময় একজন কালো কুচ্ছিত রাখাল, বেটে তার চেহারা, সাইজে একটু খাটো, দেখতে তেমন ভালো দেখা যায় না। হুজুর ওই রাখালের কাছে গিয়ে বসলেন। ও রাখাল, আমার সঙ্গী লোকটাকে দেখো, আবু বকর তার জিহ্বা শুকায় গেছে, তোমার কি কোনো দুধ দেয় এমন কোন বকরি তোমার কাছে নাই? একটা বকরি এনে দাও, বকরির দুধ গুলো দহন করে আবু বকরকে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাখাল বলে, হুজুর আমি বকরির রাখাল, এই বকরির দুধ দেওয়ার দায়িত্ব তো আমার নাই। হুজুর বকরির দুধগুলো আমি তো বিনা অনুমতিতে দিতে পারি না। হুজুর এই রাখাল, এই বকরির একজন মালিক আছে, হুজুর তাকে যদি জিজ্ঞেস না করে যদি আপনাকে 1 ফোঁটা দুধ আমি পান করাই, তাহলে তো ওই মালিকের সঙ্গে আমার বেইনসাফি হবে। এ রাখাল, বড় বকরির কোনো দুধ দেওয়ার দরকার নাই। তোমার কাছে কি ছোট কোনো ছাগল আছে যেটার এখনো কোনো বাচ্চা হয় নাই? এমন একটা ছোট্ট বাচ্চা এনে দাও, ছোট্ট একটা ছাগল আমার কাছে এনে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রাখালের একটু মনটা গলে গেল। ছোট্ট একটা বকরি নিয়ে এসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন, ইয়া আরবের লোক, এই না তোমার বকরি, ছোট্ট বাচ্চা এনে দিয়েছি, এটা দিয়ে কি করবে? আল্লাহর হাবিব ওই বকরির কাছে পায়ের কাছে বসলেন, আস্তে করে 2টা হাত এরকম করে পেতে দিলেন, যেখানে দুধ দহন করা হয় ঠিক বকরির ওই জায়গায় হাত 2টা আস্তে করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে ওই ছোট্ট ওলান থেকে, ছোট্ট দুধের জায়গা থেকে আস্তে করে দুধগুলো আস্তে করে পড়তে শুরু করলো। রাখালকে বলল, রাখাল, এই মরুভূমির ময়দানে তুমি কিসে পানি পান করো? আমার একটা মস্ক আছে, ছোট্ট একটা বর্তন আছে, ওই বর্তনে করে আমি রাখাল পানি পান করি। ওই বর্তনটা আমার হাতে দাও। আস্তে করে বর্তনটা নিয়ে ওই বকরির নিচে ধরলেন, সমস্ত দুধগুলো এসে বর্তনটা ভরপুর হয়ে গেল। রাখালকে বললেন, ও রাখাল, তোমার যদি মন চায় এখান থেকে তুমি পান করো, আমি আবু বকরকে পান করাবো। আমি বিশ্বনবীর চেহারা শুকে গেছে, আমার কণ্ঠ শুকে গেছে, আমিও একটু পান করব। রাখাল খুশি হয়ে গেল, লোকটাকে জড়িয়ে ধরলো। আপনি বলেন তো আপনি কে? আমার তো মনে একটা কথা বলতে ইচ্ছে হয়। আমি তো শুনেছি এই জামানায় একজন নবী আসবেন, একজন পয়গম্বর আসবেন, তার নাম হবে মোহাম্মদ। তার দ্বারাই শুধু ছোট্ট বাচ্চার বকরি দুধ থেকে দুধ বের করা, এরকম অলৌকিক দৃশ্য একমাত্র ওই লোকটার দ্বারাই সম্ভব হবে। আপনি শুধু মনে হয় ওই লোকটা হবেন। জড়িয়ে ধরলেন, কি পড়লেন, কি এমন দোয়া পড়লেন, কি বলে আপনি হাত বাড়ালেন? দুধ পড়তে লাগলো। আমি বালককে ওই দোয়াটা, ওই বাক্যটা না শেখানো পর্যন্ত আমি বালক এখান থেকে একটা মুহূর্ত সরব না। আল্লাহর হাবিব বললেন, বালক, তুমি কি সেটা শিখতে চাও? বালক বলল, আমি তো আপনাকে এখান থেকে যেতে দেব না যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত আপনি আমাকে শিখান নাই, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বাক্যটা শিখান নাই। ও বালক, তোমার কি খুব ইচ্ছা? হ্যাঁ হ্যাঁ, আমি তো এই রাখাল উড়ন্ত এই তপ্ত মরুভূমির মধ্যে সূর্য যখন দ্বিপ্রহর চলে আসে আমার কণ্ঠ শুকিয়ে যায়, আমি তো পানি পান করতে অনেক সময় লাগে ঝর্ণার কাছে যেতে। হুজুর, ও বিশ্ব নবী মুহাম্মদ, এখনো পর্যন্ত আপনি বলেন নাই, তাড়াতাড়ি বলেন বাক্যটা। এই বালক, ওই বাক্য যদি তুমি শিখতে চাও, তোমার মুখে শিরকিয়াতের একটু সামান্য ছাপ দেখা যায়। এই দুনিয়ার মালিককে একজন সৃষ্টিকর্তা আছে বালক, ওই সৃষ্টিকর্তাকে লক্ষ্য করে আমি একটা বাক্য তোমাকে পাঠ করাবো। ওটা যদি তোমার জীবনের পাথে হিসেবে গ্রহণ করে নাও, তাহলে তুমিও যদি হাত দাও, তোমারও ওই বাচ্চার, ছোট্ট বাচ্চার পেট থেকে তোমার হাতেও দুধ পড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বালক এখান থেকে একটু নড়ে না। এবারে বললেন, বালক, আমি কি বলে বাচ্চার পেটে হাত দিয়েছি? আমার সঙ্গে পাঠ করো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। বালক বলল, আমাকে আপনার সঙ্গী বানায় নিয়ে যান। আমি শুনেছি আপনার সঙ্গে যখন বাক্যটা আমি পাঠ করেছি, আমার ভিতরে এসে গেছে এ আরবের লোক, আপনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সঙ্গে আমাকেও নিয়ে যান। এই সাহাবী, ছোট্ট সাহাবী, ওই যে রসুলের পিছ ধরলেন না, ছাড়লেন না। ভাইরা আমার, 10 থেকে 12 বছর পর্যন্ত রসুলের কাছে থাকেন। রসুলুল্লাহর যত গোপন গোপন ওহী আসে, ওই বালকটাই সবার আগে শুনে ফেলেন। ইনি হলেন সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ। ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে 3 জন যুবকের হাতে আবু জাহাল ধরাশায়ী হয়েছে বদরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। আর একবার আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। এর আমার আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমার মূল আলোচনার দিকে আমি যাই। এই বালক এত সম্মান কেন পেলেন? রাসূলুল্লাহর একদম কাছের সাহাবী হলেন। পরীক্ষা না দিয়ে, না পরীক্ষা দিয়ে, জোরে বলেন, জোরে কি দিয়ে? আরেকবার কি দিয়ে? ইমানদার যখন ইমান আনবে, তার সেদিন থেকে তার পরীক্ষা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমানদার যারা, ইমান আনার সাথে সাথে পরীক্ষা শুরু হবে একটার পর একটা। ভাইরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে তোমরা 2টা গ্রুপ হবে তোমাদের প্রকাশ্য শত্রু। একটা হলো ভাইরা আমার কাফেরেরা, আর একটা হলো মুশরিকেরা। ভাইরা আমার, এমন একটা জামানা আসবে, এই 2 দল, 2 গ্রুপ মুসলমানদের এত বড় শত্রু হবে। ভাইরা আমার, হিন্দুস্তানের ভাইরা গজওয়াই হিন্দের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমার একদল উম্মত তৈরি হবে যারা পরীক্ষা দিতে 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 এমন পরীক্ষায় উত্তীর্ণ তারা হবে,
ওই মুমিনদের দ্বারা, ইমানদারদের দ্বারা মুশরিকরা পদানত হবে। ইমানদার শাসকেরা মুশরিক শাসকদেরকে হাতে বেড়ি পরাবে, পায়ে বেড়ি পরাবে, টানতে টানতে টেনে হেসড়ে তাদের মসনদ থেকে টেনে হেসড়ে নামাবে। ভাইরা আমার, গজওয়ায়ে হিন্দের হাদিসে এসেছে ওই সময়টা আমাদের সামনে উপস্থিত আছে। এমন সময় যদি আসে ভাইরা আমার সামনে, আপনার সামনে যদি ওই সময়টা আসে, জীবন দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, সাহাবায়ে কেরামদের মতো রক্ত ঝরানোর জন্য কে কে রাজি আছে? হাত তুলে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সেই দিন পর্যন্ত আমাদেরকে জীবিত রাখেন আর শাহাদাতের তামান্না পান করার তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়ার সমস্ত পরীক্ষা পাশ করিয়ে